আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়হানা রামু, দুবাই থেকে। তো আজকে আমরা স্বামী স্ত্রী মিলে প্রবাসে 4টি সন্তান নিয়ে বাইরে যাব। কোথায় যাব, কি করব, বিস্তারিত থাকছে ভিডিওতে। অবশ্যই কি হবে জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। আর এদিক দিয়ে রাফি বাবাকেও রেডি করে নিয়েছি মাশাল্লাহ করে। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। এই তো রাফিকে সুন্দর দেখে ড্রেস পরিয়ে দিছি মাশাল্লাহ করে। দেখুন, এই যে রাফি। তো চলুন সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ওদিকে আয়েশা রাফিকে মারছিল, তো আজকে রাফিকে কোলে নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম। Yes, same color. Rafi, Rahan, Aisha. Wow, same t-shirt everywhere. Wow, wow, super. Mashallah. Hi bolo Rahan. Assalamu alaikum bolo. Same. সব same. Wow, রাফির জুতাটা তো সুন্দর। মাশাআল্লাহ রাফি। আজকে রাফি, রায়হান, রাহিম একরকম ড্রেস পরেছে মাশাআল্লাহ। দেখুন কালার এক, বাট ডিজাইন আলাদা। আমি জানি না, আমি কিন্তু একজনের সাথে একজনের মিলিয়ে বের করি নাই, বাট দেখি একজনের সাথে মিল হয়ে গেছে। কারণ আমার যদি মিল করে বের করতে হতো এরকম গেঞ্জি কিন্তু আরেকটা আছে রায়হানের, বাট আমি ওর জন্য শার্ট বের করছিলাম, ওর জন্য গেঞ্জি বের করছি, ওর জন্য শার্ট বের করছি, বাট আই ডোন্ট নো মিলে গেছে কালারটা। কি করছে আয়শা? আসসালামু আলাইকুম বলো রায়হান। আসসালামু আলাইকুম বলো। এর ভিতরে নিয়ে নিয়েছে জামা কাপড় আর কি যেটা প্রয়োজনীয় বাচ্চাদের লাগে। এই রায়ান, ওয়াইফ নিছি, প্যাম্পাস নিছি, ড্রেস নিছি, এই আর কি। আরো দাও, একটা কিসি দাও। রায়ান বলো আসসালামু আলাইকুম। রাহিম মুখের থেকে আঙুল বাইর করে না, জুতা নিয়ে উঠে গেছে। আরেকজনে খুলে ফেলতেছে ব্যাগটা লাগাও, তাতে লাগাও। এটা কারো কালো লাগে, ঘুমাচ্ছে এখনো। ভাইয়া গেছে গাড়ি আনতে, আর এই দেখুন আমার অবস্থা। এই আয়শাকে ঠান্ডা করছি, রাহিমকে কোলে নিয়ে বসে আছি। রাহিম রেডি, আর এদিকে রায়হান রেডি। রায়হান, এই তো এই অবস্থা, আমরা সবাই রেডি। Happy? Yes. Okay. কি? গাড়িটাই। আচ্ছা, আমরা কি ভেবে দেখেছি একটা জিনিস বলেন তো? আসলে আমরা সবাই কিন্তু যখন পৃথিবীতে আসি, আমরা বড় হই, ভাই বোন, মা বাবা, আমাদের আপনজন থাকে। আমরা কখনো ভাবি না যে তাদের ছেড়ে আমাদের আরেকটা জীবন আসবে, তাই না? ছেলে বলেন আর মেয়ে বলেন, কখনো ভেবেছেন? কখনোই ভাবেননি। আজকে কেন এই কথাটা বললাম বলেন তো? আসলে সত্যি কথা বলতে কি, যাচ্ছি মায়ের দিকেই। একসময় মা বাবা ভাই বোন ছাড়া আপনজন কাউকে মনে করতাম না।
তো কখনো ভাবি নাই যে বিয়ে হবে। বিয়ে হয়তো স্বাভাবিক, একটু বড় হওয়ার পরে মানুষ কল্পনা করে তার সাথে আমার সংসার হবে, তার সাথে আমি থাকবো, আমার বাচ্চা কাচ্চা হবে, কেমন হবে, তারা আমার এত আপন হয়ে যাবে। আসলে সেটা ভাবা যায়? ভাবা যায় না। আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায় আর পর মানুষগুলো কিভাবে আপন হয়ে যায়, একটাবার ভেবেছেন? ভেবে দেখেছেন? আমাদের বিয়ের পর প্রথমত স্বামী আপন হয়ে যায়, শ্বশুর শাশুড়ি মোটামুটি আপন হয়ে যায়। যদি শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে নাও পারি, স্বামীকে কিন্তু আপন করে আমরা নিয়ে নেই মেয়েরা, এবং ছেলেরাও কিন্তু বউকে আপন করে নেয়। হয়তো শ্বশুর শাশুড়িকে সবাই আপন করে নিতে পারে না, এরকম হয়। বাট অতটুক না নিলেও মা, এটা মানে হ্যাঁ, আমার শাশুড়ি আমার শ্বশুর, তাদের সাথে কিন্তু আমাদের থাকতে হয়, চলতে হয়, উঠতে হয়, বসতে হয়। আরেকটা কথা ভেবে দেখেছেন? আমাদের যে ভাই বোন থাকে তারা কিন্তু আমাদের থেকে দূরে হয়ে যায়, আর আমাদের সামনে আমাদের কাছের মানুষ হয়ে যায়। আমাদের যা, দেবরানী, ননাস, দেবর, এগুলা কিন্তু আমাদের আপন হয়ে যায়। আর ছেলেদের ক্ষেত্রে শালি, শালা, শ্বশুর, এগুলোও কিন্তু মোটামুটি মা বাবা ছেলেদের ক্ষেত্রে তো থাকেই। তারপরে ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন তাদের সন্তান হয় তখন কিন্তু ছেলেরা কিভাবে যে হ্যাঁ আমার, তাদের সন্তান কিন্তু তাদের আপন হয়ে যায়। ওকে আমার করতে হবে, ও আমার সন্তান, ও আমার রক্ত, ও এত কিছু মানে চিন্তা ভাবনা চলে আসে। ওকে আমি এটা বানাবো, এটা করব, ওকে নিয়ে ভাবনা চিন্তা সব কিছু চলে আসে। বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে নিয়ে মায়েরও কিন্তু সেম ভাবনা চলে আসে, বাবারও সেম ভাবনা চলে আসে। একটা সময় কিন্তু তাদেরও একটা জীবন শুরু হয়ে যাবে, আমরা তাদের কাছে পর হয়ে যাব। তাদের আবার নতুন নতুন জীবনে তাদের সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, তো তারা কিন্তু আপন হয়ে যাবে, তাই না? মেয়েদের ক্ষেত্রে স্বামী, তার সন্তান, তার শ্বশুর শাশুড়ি, তার ননাস দেব, তারা আপন হয়ে যাবে। আমাদের সাথে সেম এরকম হবে। এখন যেমন রায়শা, রায়হান, রাহিম আমাদের কাছে, আমাদের সাথে থাকছে, আমাদের জন্য স্বপ্ন, আমাদের জন্য সব কিছু। একটা সময় তাদের জীবনে তাদের সন্তান, ছেলে মেয়ে এসে তাদের, আমাদের যে এরকম রায়হান রাহিম জায়গাটা দখল করেছে, তেমন তাদের সন্তানরাও কিন্তু তাদের জায়গাটা দখল করবে ইনশাল্লাহ। তো সবার ক্ষেত্রেই কিন্তু আপন মানুষগুলো ধীরে ধীরে পর হয়ে যায়, পর মানুষগুলো ধীরে ধীরে আপন হয়ে যায়, কেউই কিন্তু জানে না, তাই না? আর এই তো দেখুন, আমি গাড়িতে যাচ্ছি, সুন্দর সুন্দর ভিউ নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। বলেছিলাম যে ভিউ নিব সুন্দর সুন্দর, ভেবেছিলাম। তো আজকে রাত্রের ভিউটা বাইরের নিচ্ছি। দুবাই শহরটা দেখুন কেমন, আপনাদের কাছে কেমন লাগে। তো এটা আসলে শারজা আলমাজাস্তিরি, এটা হলো গোল শক। আমি যেদিক দিয়ে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন এটা সৌদি মসজিদ। এই তো এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো, কারণ কেন বলেন তো, এখন বাচ্চারা ছাড়া কিচ্ছুই বুঝে না, শুধু বাচ্চারা আমার সন্তান, আমার সন্তান, ও কী করবে, কী খাবে, কী করছে, সবার কাছে শুধু বলি সব কিছু ওদের জন্যই, মানে এত পরিশ্রম যেটাই করি ওদের জন্য, ওদের এত এত ভালোবাসি, ওরা কত আপন। হ্যাঁ, একটা সময় এরকম ছিল, বাবা মা আপন ছিল প্রচুর, বাবা মাকে ছাড়া অন্য কিছু ভাবতামই না। এখন দেখুন ছেলে মেয়েকে ছাড়া কিছু ভাবি না, বলুন ছেলে হোক আর মেয়ে হোক, আসলে এরকমই হয়। আসলে দুনিয়াটা এরকমই, সত্যি কথা বলতে গেলে। আমি কখনো ভাবছি যে আমার এরকম রায়হান হবে, রাহিম হবে, আয়শা হবে, দেখতে কেমন হবে, তারা আমার কাছে এত আপন হয়ে যাবে, ভাবি নাই। আপনি চিন্তা করে দেখেন তো আপনার ক্ষেত্রে কি সেম হয়েছে কি না? এরকমই হয় আসলে। কিন্তু তারপরও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সম্পর্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি সবার সাথে ভালো সম্পর্ক করে তাদের কি প্রয়োজন, তাদের কিন্তু প্রয়োজন মেটাতে হবে। তারা কি চায় তাদের কিন্তু সেটা দিতে হবে। যদি সেটা না করি তাহলে কিন্তু আমরা গুনার বাগী হব। হ্যাঁ, আমাদের একটা জীবন হয়ে গেছে, এক সময় আমার সন্তানের, আমার ছেলে মেয়ের, আপনাদের ছেলে মেয়ের সবারই কিন্তু একটা, যাদের ছেলে মেয়ে আছে আবার তাদের একটা নতুন জীবন শুরু হবে। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম, তাই না? আসলে আজকে কেন বললাম বলেন তো? বলবে আপু এতগুলো তুমি কথা বললে, আসলে সত্যি কথা ভেবে দেখলাম, চিন্তা করলাম, অনেক কথা মানে মাথায় আসলো। বাচ্চাদের নিয়ে যাচ্ছি, সাথে এত এত ভালোবাসা দিচ্ছি, এত কিছু করছি, এত কথা বলতেছি, তখন হঠাৎ করে এই চিন্তা ভাবনাগুলো আসলো। একটা সময় মা বাবা কত আপন ছিল। আরে ভুলেই তো গেলাম, একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি কোথায় যাচ্ছি বলুন? আর এই দেখতে পাচ্ছেন কত বড় বড় ব্রিজ, কত সুন্দর করে ফ্লাই ওভার,
আসলে কি এখন সব দেশে কিন্তু ফ্লাইওভার বানাচ্ছে, অনেক সুন্দর সুন্দর আমাদের দেশেও কিন্তু আছে যেগুলোকে ব্রিজ বলে। তো এদিক দিয়ে গাড়ি চলাচ্ছে আর দেখুন সবুজ দেখা যাচ্ছে খুবই সুন্দর। এখন তো শীত আসতেছে, এখন কিন্তু ফুলও লাগাবে। তো কথা বলতে বলতে চলে আসলাম মেন জায়গায়। আসলে সত্যি কথা বলতে আমি মায়ের এখানে শেখের বাড়িতে আসছি। তো এই তো এখানে আসলাম, একটু বসলাম। তো আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করতে পারি না, কারণ এখানে সব কিছু শেয়ার করা আসলে হয় না। কেন হয় না বলেন তো? আসলে এটা আরবিদের বাড়ি, তো তো সব কিছু শেয়ার করতে চাইলেও পারি না। চলে আসলাম কিন্তু গাড়িতে। গাড়িতে আসার পর আসলাম নেস্টোতে, মানে বাড়ির কাছে চলে আসছি, গাড়িতে না। তো নেস্টোর থেকে ওর বাবা ওদের নিয়ে দিয়েছে টয়, কারণ ওরা বাহিরে বের হলে ওর বাবাকে প্রথম বলে যে আমরা শপিং মল যাব। ঘোরাঘুরির পরে ওদেরকে লাজিম গিয়ে শপিং মল থেকে টয় নিয়ে দিতে হবে, এইটা ওদের সত্য, না হলে মাথা খারাপ করে ফেলবে। সারা দিন ঘুরবে, সমস্যা নেই, একদম যখন বাসার সামনে আসবো তখন হলো টয়ের কথা মাথায় চলে আসবে। আর টয় যদি না নিয়ে দেওয়া হয় তাহলে ঘরে গেলে কিন্তু শান্তি নেই, এই কান্নাকাটি, আর ঘরে তো উঠবেই না টয়ের ছাড়া। তো এটা ওদের একটা বাজেট হয়ে গেছে, এর জন্য আমি না বেরই করতে চাই না। এত খেলনা ঘর ভরে ফেলছে আল্লাহ, হাঁটা যায় না, চলা যায় না, কিচ্ছু করা যায় না। তো নেস্টোর থেকে একজন নিল পুলিশ কার, আরেকজন নিল ওই যেই মাছের জেলি, এটা সেটা এগুলা। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কেন পুলিশ কার নিলে না, সেম সেম বলতেছে আমি আর আয়শা এটা পছন্দ করছি। তো এটা কতক্ষণ, ওর একটু পর দেখবেন ওই কারের উপরে পিছে আয় 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 আয়শা আয় আয়। Mommy, open it. Daddy, open. Help me. Oh, yeah. Mommy, help it. এখানে মায়ের এখান থেকে শেখের বাড়ি থেকে খাবার দিয়ে দিয়েছে, পাস্তা, বিরিয়ানি, এটা চিকেন টিক্কা সবজির সাথে। তো চলুন বাচ্চাদের এগুলো খাওয়াই। শুনি হ্যাঁ করে বলে পাকনামি কেডা করতে জানি কইছে, খানা সব নিয়ে যেতেছে কই। I don't eat. I don't eat it. এটার ভিতরে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, I couldn't এটার eat ভিতরে it. চিকেন বিরিয়ানি। তো বাচ্চারা খাবে এখন। আর এটার ভিতরে সালাদ, আই থিঙ্ক Yummy, my yummy. সালাদ দেখতে পাচ্ছেন। This আর is also এটার all ভিতরে mine. হলো বিরিয়ানি। তো সবগুলোর ভিতরে বিরিয়ানি, অনেকগুলো বিরিয়ানি আমাদের সবার হয়ে যাবে। আর এখানে কয়টা রিজেট ব্যাটারি যেগুলোতে চার্জ নেই, ফেলে দিচ্ছি। তো ব্যাটারিগুলো তো ফেলে দিলাম। তো এখন দেখি দিয়ে গিয়ে রাফি দেখুন কি সুন্দর করে চেয়ে আছে মাশাল্লাহ করে। ও যাচ্ছে কোলে ওঠার জন্য, কারণ ওরা ভাই বোন মিলে বাবার কাছে। ওকে একটু সাইড করে রাখলাম। দেখুন ও কোলে ওঠার জন্য কেমন করতেছে। Slime card. It's right. Let's play together, okay, mommy? I got to see Daddy. Hey, Daddy, smack on it. Yeah, Daddy's fixing my voice by my knee. So nice is my new poster, right? Yeah, nice poster. It's mine. আপনারা কি কিছু বুঝতে পেরেছেন এখানে কিসের গুল মিটিং বসেছে? এখানে গুল মিটিং বসেছে। এখানে ওর আব্বু যে পুলিশ কার নিয়ে এসেছে ওইটাতে ব্যাটারি লাগাচ্ছে। তো অনেক ব্যাটারি ছিল, ব্যাটারিগুলোর চার্জ চলে গেছে। তো এখন না পারতে বড় ব্যাটারি আমার ঘড়ির থেকে 8টা ব্যাটারি খুলে নিচ্ছে। তো যাই হোক, তা এখন বাচ্চারা কি করছে দেখতেই তো পাচ্ছেন, যে ওগুলা ফিক্স করছে মানে পুলিশ কারটা। আর ওরা দেখছে আর নাচতেছে খুশিতে। আর কি বলবো, খুশিতে ওরা আত্মহারা এক কথায়। তো 3 ভাই বোনই কিন্তু বাবাকে ঘিরে ধরে বসেছে। আর রাফি তো ওদিকে নাচানাচি করছেই, আর কি বলবো। রাফিকে দূরে শুয়ে রাখছে, কারণ ওরা যদি ফালমাল দিয়ে ওর উপরে পড়ে তাহলে আরেক সমস্যা, এই আর কি। তো দেখুন এখন কিন্তু ওদের কারটা অলমোস্ট ফিক্স হয়ে গেছে। এখন দেখতে পারবেন ঘরের তামসাগুলো। এই তো এখন ওই রায়হান আছে না, একদম মানে বোর ফিল করছে। অ্যাটলিস্ট ওর টয়টা নিয়ে ও ঠকে গেছে। আসলে কথায় আছে না, বড় ছেলেরা গাধা হয়, একদম সত্যি। কি বলবো, ওর বাবা বলছে কি নিবা, আমি বলছি যে যে কোনো একটা টয়ের বেশি দিবা না। দেখুন ঘরে খেলনা আর খেলনা, খেলনা আর খেলনা, খেলনা দিয়ে ঘর ভরে ফেলে। বাবা রে বাবা, হাঁটা চলা যায় না, শুধু সাফ করি আর উঠাই।
ওর বাবা উঠায়, আমি উঠায়, আয়শা উঠায়, রাহিম উঠায়। এই দেখুন উঠাচ্ছি আয়শাকে দিয়ে ওর বাবা, ওই যে ওর বাবা উঠানো শুরু করে দিচ্ছে অলরেডি টয়। তো এই টয় ওদের এত ফেলানো থাকে কি বলবো। এখন ওদের কি শুরু হয়েছে বলেন তো, এখন লাইট বন্ধ করে দিচ্ছে বারবার, ওই পুলিশ কারের লাইট জ্বলছে ওইটা দেখবে আর লাইটটা বারবার বন্ধ করে দিচ্ছে। কি বলবো বাচ্চাদের। আর ওদের তো মনে করেন মোটামুটি খাবার দাবার খাওয়ালাম। খাবারগুলো কোথায় থেকে আসছে বলতে পারেন? খাবারগুলো আমার আম্মুর এখান থেকে, শেখের বাড়ির থেকে আসছে। তো ওইখান থেকে খাবার এনে খাইয়ে দাইয়ে ওদের পেট ভরিয়ে দিলাম। আর এখানে ওর বাবা যখন ওদের নেস্ট নিয়ে যাচ্ছিল, তো ওরা গাড়িতে বসছিল, আমাকে ভিডিও দিয়েছিল আমি দেখার জন্য, কারণ আমি বসেছিলাম, আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমি বলছি যে আমার অসুস্থ লাগতেছে, তো আমি বসি গাড়িতে, তোমরা যাও। আমাকে বলছে অনেকবার চলো চলো সাথে চলো, আসলে আমার যেতে একদমই ইচ্ছে হচ্ছিল না। তো আমি আর রাফি ছিলাম গাড়িতে, আর ওর বাবা কিন্তু ওদের নিয়ে গেল। যাওয়ার পরে এই তো গাড়িতে বসছে, বসার পর আর কি সাথে কয়েন ছিল না। তো এটা তো পার্কিংয়ের থেকে, তো কয়েন ছিল না, কারণ 3টা কয়েন ডাললে হয়তো ডান্স করতো। যাই হোক, ওরা যাবে হলো আপনার এখন কার্ড দিয়ে আর কি টয় নিবে, কার্ড পে করবে, তো এই জন্য আর কি। আর এর জন্য মানে ওর বাবা তার কয়েন নিয়ে যায় নাই, বুঝতে পারেনি যে পার্কিংয়ে এই গাড়িগুলো থাকবে, খেয়াল করতে পারে নাই। তো গিয়ে বাচ্চারা বসছে, তো এই আর কি। তারপরে কতক্ষণ ওরা খেলাধুলা করলো, তারপর ওর বাবা নিয়ে গেল কোথায়, ওদের নেস্টের ভিতরে ওদের টয় নিয়ে দিল। টয় তো দেখতেই পেরেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।